দিন দিন বেড়ে চলেছে বায়ু দূষণ। অবিলম্বে শহরের যান চলাচলে পদক্ষেপ নেওয়া না হলে দূষণের প্রভাব পড়বে শহরবাসীর স্বাস্থ্যে। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার মুখোমুখি হতে পারেন প্রায় 1.5 কোটি মানুষ। আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ। কি বলবেন এই বিষয়টা নিয়ে যে 1.5 কোটি মানুষের সুস্বাস্থ্য নাকি বাসের সময়সীমা বৃদ্ধি? আমরা তো ডেফিনেটলি বলবো কলকাতাবাসীর সুস্বাস্থ্য দরকার, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে একটা নির্ধারিত সীমা করে দিয়েছে যে শ্বাসবাহিত ধূলিকণার পরিমাণ যত থাকা উচিত তার থেকে প্রায় 25 গুণ বেশি আছে। তো সেইখানে জাতীয় পরিবেশ আদালত একটা অর্ডার দেন জুলাই মাসে 2022-এ, যে কলকাতার 15 বছরের বেশি পুরনো গাড়ি, সে প্রাইভেট গাড়ি হোক বা কমার্শিয়াল গাড়ি হোক, সেটাকে বাদ দিতে হবে এবং স্ক্র্যাপ করতে হবে। এবং মিনিস্ট্রি অফ সারফেস ট্রান্সপোর্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল থেকে একটা নোটিফিকেশন হয়েছে যে প্রত্যেক রাজ্যে স্ক্র্যাপ ইয়ার্ড বানাতে হবে যেখানে ভেহিকলস গুলোকে স্ক্র্যাপ করা হবে। আমরা দেখতে পাচ্ছি কলকাতায় 15 বছর হয়ে গেছে এরকম গাড়ি কম্পিউটারাইজ তাদের ব্লক করে দেওয়া হয়েছে, কিন্তু রাস্তায় কিভাবে একটা আনহোলি নেক্সাস হয়েছে পুলিশদের সাথে, তারা রাস্তায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তাদের পারমিটও ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু রাস্তায় তারা প্যাসেঞ্জার তুলছে, সবকিছু করছে রাস্তায় এবং দূষণ ছড়াচ্ছে। তো আমরা এইটা বারবার রাজ্য সরকারকে জানিয়েছি যে 15 বছরের পুরনো গাড়ি যত তাড়াতাড়ি সম্ভব বাদ দেওয়া হোক। তো এখন প্রায় 1.5 বছর হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে 2-3 দিন আগে পরিবহন মন্ত্রীর কাছে বাস মালিক সংগঠন তারা গিয়ে আর্জি করেছে আরো 2 বছর বাড়ানো হোক। যদিও এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা কেন্দ্রীয় সরকারের হাতে। সারা ভারতবর্ষ 15 বছরের গাড়ি পুরনো বাদ দিচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গ কেন এর থেকে বিরত থাকবে? আমাদের কথা হলো যেখানে কলকাতার সমস্ত হসপিটাল, নার্সিংহোমে আমরা দেখা যাচ্ছে লাং ক্যান্সার, ফুসফুস জনিত রোগের সংখ্যা, হৃদজনিত রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে, লোকের ডায়াবেটিক, ব্লাড প্রেশারের শিকার হচ্ছে, নানান ধরনের জনস্বাস্থ্য শুধু আমাদের বায়ু দূষণের কারণে হচ্ছে। সেখানে আগে এই পুরনো গাড়ি দূষণ, যেটা আমাদের প্রায় 60% বায়ু দূষণের জন্য দায়ী, সেটাকে আগে কন্ট্রোল করতে হবে, না হলে আমরা দূষণ কমাতে পারবো না। সেক্ষেত্রে আমরা মনে করি রাজ্য সরকারের ইমিডিয়েটলি স্ক্র্যাপ ইয়ার্ড বানানো উচিত। এখনো স্ক্র্যাপ ইয়ার্ড ঠিকভাবে কাজ করছে না, যেখানে ভেহিকল গুলোকে, পুরনো জাং ভেহিকল যেগুলো দূষণ ছড়ায় সেগুলোকে নিয়ে গিয়ে ওখানে স্ক্র্যাপ করে ফেলতে হবে। কিন্তু সেটা নানান কারণে, কখনো কোভিডের কারণে, কখনো ভোটের কারণে এগুলো ভাবে পিছিয়ে যাচ্ছে, তাতে কিন্তু জনস্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে। রিপোর্টার অভিষেক সিংহর সঙ্গে আজকাল.in।